গুড মর্নিং টু এভরিওয়ান। সকালবেলা রোজকার মতো বৃষ্টি দিয়ে আমার দিনটা শুরু হলো। তারপর মা ব্রেকফাস্ট দিয়ে দিল। আর আজকে সকাল থেকেই না আমার মারাত্মক গলা ব্যথা। তো না পারছি ভালো করে কারোর সাথে কথা বলতে, না পারছি ঠিকঠাক করে নিঃশ্বাস প্রশ্বাস নিতে। তো এত ঠান্ডা লেগে গেছে আমার, যার জন্য এটা হয়েছে। সারা দিন গলা ব্যথা, কিচ্ছু করতে পারছি না। তো বিছানার মধ্যে শুয়ে শুয়ে আজকে দিনটা কাটলো। তো বাবা দোকানে যাওয়ার আগে যে ওষুধগুলো দিয়ে গেল সেটা খেলাম। ওষুধ খাওয়ার পরেও আমার গলা ব্যথাটা কমছিল না। এদিকে তো আমার দুটো নখ ভেঙে গেছে, দেখো কিরকম বাজে লাগছে দেখতে। তারপর সন্ধ্যের দিকে একটু গরম জলে, মানে উষ্ণ গরম জলে আমি একটু তুলসী ড্রপ দিয়ে খেলাম, যাতে গলা একটু আরাম লাগে। তারপর মা এই যে একটু লাল চাও করে দিয়েছিল আদা গোলমরিচ দিয়ে। আর সন্ধ্যে থেকে হলো আরেকটা কাণ্ড, সেটা হলো মশার ধূপকাঠি আমি জ্বালিয়েছিলাম। বর্ষাকালে তো কতটা মশা থাকে তোমরা জানোই। তারপর মশার ধূপকাঠি ধরার পরে আমি হাত টাত কিছু না ধুয়েই চোখে ডিরেক্ট হাত দিয়ে দিয়েছি, যার ফলে চোখটা আমার এরকম বাজেভাবে ফুলে গেছে আর অ্যালার্জি হয়ে গেছে। চোখটা থেকে অনবরত জল পড়ছে, আর কী পরিমাণ ব্যথা তোমাদেরকে আমি বলতে পারবো না। তো তোমাদেরকে একটা কথাই আমি বলবো, তোমরা কেউ যদি মশার ধূপকাঠি ইউজ করো, কারণ সেটাতে কিন্তু কম বেশি ভীষণ কেমিক্যাল দেওয়া থাকে, তো তোমাদেরকে বলবো আগে ভালো করে হাতটাকে স্যানিটাইজ করবে অথবা ওয়াশ করবে, তারপরেই তোমরা নাকে চোখে মুখে হাত দিও, নইলে কিন্তু আমার মতনই ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কী পরিমাণ আমার মানে কষ্ট হয়েছে আমি তোমাদেরকে বলতে পারবো না। একেতেই তো সকাল থেকে গলা ব্যথা, তারপর রাত্রে এরকম হলো। তো মা করেছিল সেদ্ধ ভাত আর ডিমের অমলেট, সেটা দিয়ে খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম।